আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। গতকাল সোমবার অকারণে বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরুই নন, তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ইসকন সহ একাধিক হিন্দু সংস্থা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক বিভেদ ছাড়াই মানুষের সেবা করেছেন। কিন্তু এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত আধ্যাত্মিক এবং মানবতাবাদী সংগঠনগুলির মধ্যে অন্যতম ইসকনকে জঙ্গি সংগঠনের রূপ দিয়ে কুৎসিত প্রচারের চেষ্টা চলছে। এমন কাজ কেবল মানবতার ওপর নয়, পুরো মানবজাতির উপর এক নিষ্ঠুর উপহাস। বাংলাদেশে ইসকনের 77-এর বেশি মন্দির আছে, প্রায় 50,000-এর বেশি মানুষ এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। ইসকন বাংলাদেশের একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ ধার্মিক সংগঠন যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য, ধার্মিক সহিষ্ণুতা এবং মানব কল্যাণের জন্য সমর্পিত। ইসকন একটি ভক্তি আন্দোলন। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের একাধিক শাখা রয়েছে এবং প্রত্যেকটি জায়গায় মানবতার সেবা এবং ভক্তির প্রচার ও প্রসারের জন্য এনারা সমর্পিত। ইসকন কিংবা কোনো সনাতনী কখনোই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতে পারে না। এমন তথ্যহীন অভিযোগ অপমানজনক। যেভাবে অকারণে ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে তাতে বোঝা যায় কিভাবে বাংলাদেশে সংখ্যালঘুদের দমন করা হচ্ছে। শুধু তাই নয়, প্রভু চিন্ময় দাসকে মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের উপর অস্ত্রসহ হামলা চালানো হচ্ছে। বাংলাদেশের সরকারের উচিত এমন কট্টরপন্থী সংগঠনগুলির হাত থেকে ইসকনের মতো মানবতাবাদী সংগঠনকে রক্ষা করা, কিন্তু নিজেদের আভ্যন্তরীণ কারণে তারা এমন করছে না। আমরা প্রত্যেকটি দেশের সার্বভৌমত্বকে সম্মান করি। আমরা কোনো দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে চাই না, কিন্তু এই ঘটনা অন্যান্য আইন শৃঙ্খলার ঘটনার থেকে অন্য। এটি একটি ভক্তি আন্দোলনকে জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করার নির্মম প্রয়াস। তাই ভারতীয় জনতা পার্টি বাংলাদেশ সরকারকে অনুরোধ করছে যে তারা যেন স্বামী চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অবিলম্বে মুক্তি দেয়, তার বিরুদ্ধে সমস্ত মিথ্যা মামলা যেন সরিয়ে নেওয়া হয়। তার সঙ্গে এটাও নিশ্চিত করতে হবে যে বাংলাদেশের সমস্ত হিন্দু এবং হিন্দু মন্দির যেন সুরক্ষিত থাকে এবং সংখ্যালঘুদের যেন পলায়ন না করতে হয়। এটাও নিশ্চিত করতে হবে যে সংখ্যালঘুরা যেন নিজেদের সুরক্ষার কথা ভেবে বিচলিত না হয়ে নিজেদের বাড়িতে নির্ভয়ে থাকতে পারে। আগস্ট মাস থেকে বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে। বাংলাদেশ সরকারের অবিলম্বে উচিত তাদের সুরক্ষা প্রদান করে তাদের একটি সম্মানজনক জীবনযাপন করার অধিকার ফিরিয়ে দেওয়া। আমরা ভারত সরকারকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাই। বিশ্বের সর্ববৃহৎ পার্টি ভারতীয় জনতা পার্টি, তার পক্ষ থেকে আমরা এপার বাংলা থেকে বসে এই বিজ্ঞপ্তি লিখিতভাবে আমরা দিলাম। এটা আমাদের সর্বোচ্চ দল থেকে, আমি বিরোধী দলনেতা, পার্টির একজন সামান্য কার্যকর্তা, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। কেন আমি আপনাকে বলি, গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ট্যাগ করেছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে। ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে। কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট, বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুড অ্যাক্ট। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন
এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। আপনারা বিধানসভায় 20 মিনিটের বক্তৃতাতে আমি ডিটেলসে বলেছি, সবচেয়ে লজ্জাজনক আজকে হয়েছে বিধানসভায় অধ্যক্ষ সাংবিধানিক বডিগুলোকে চ্যালেঞ্জ করে প্রস্তাব এনেছেন। তিনি কেন্দ্রীয় এজেন্সিকে চ্যালেঞ্জ করেছেন, যে এজেন্সিগুলোর মধ্যে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন পড়ে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট পড়ে, এনআইএ পড়ে, ইনকাম ট্যাক্স পড়ে, ইত্যাদি পড়ে, সেবি পড়ে, এবং এইগুলো প্রত্যেক পার্লামেন্টে সংবিধান দ্বারা অনুমোদিত সংগঠন। তাই স্পিকার, যার যিনি ব্যক্তি রাজনীতির কিন্তু পদটা অরাজনৈতিক, তিনি নিজে যে রেজুলেশন মুভ করেছেন বিধানসভার সচিবের নামে লিখিতভাবে, দিয়ে নিজে পাঠ করেছেন বিধানসভায়, এটা পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসে, সংসদীয় ইতিহাসে সংবিধান দিবসের দিন লজ্জা, লজ্জা, লজ্জা। চিন্ময়প্রভুর যে ঘটনা, একের পর এক হিন্দু নির্যাতন, বিকেল থেকে চিন্ময় প্রভু জামিন বাতিলের পরে তার ভক্তরা, সনাতনীরা চট্টগ্রাম কোর্টের সামনে শান্তিপূর্ণ অবরোধ করেছিল। তাদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া যেত, বা তারা খানিকক্ষণ অবরোধ করে হয়তো চলেও যেতেন। তাদের উপরে জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয়। আমি একজন সনাতনী হিসেবে বলবো, ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। গতকাল সোমবার অকারণে বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরু প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রভু চিন্ময় কৃষ্ণ দাসকে 1 মাস আগের একটি ঘটনাকে কেন্দ্র করে দেশদ্রোহিতার মিথ্যা মামলায় কোনো ওয়ারেন্ট ছাড়াই ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। প্রভু চিন্ময় কৃষ্ণ দাস কেবলমাত্র বাংলাদেশ ইসকনের প্রমুখ ধর্মগুরুই নন, তিনি বাংলাদেশে লাগাতার সনাতন সংস্কৃতির উত্থানের কাজে নিয়োজিত। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় মানবতার খাতিরে ইসকন সহ একাধিক হিন্দু সংস্থা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে কোনো সামাজিক বিভেদ ছাড়াই মানুষের সেবা করেছেন। আমি একজন সনাতনী হিসেবে বলবো, ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন